বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগতম সি প্রোগ্রামের 6 নম্বর ক্লাসে। এই ক্লাসে আমরা দেখব যে একটি সি প্রোগ্রাম যার সাহায্যে ইনপুট করা নাম্বারটি প্যালিন্ড্রোম নাম্বার কি না সেটা কিভাবে আমরা গণনা করব। এই প্রোগ্রামটি করতে হলে বা বুঝতে গেলে ভালোভাবে এর আগের পার্ট অর্থাৎ আমার 5 নম্বর ক্লাসটা দেখতে হবে। যে ক্লাসে আমি বলেছিলাম যে একটি সি প্রোগ্রাম যার সাহায্যে যে কোনো নাম্বারকে আমরা রিভার্স কিভাবে করতে পারি। অর্থাৎ যদি আমি বলি 1 2 3, তাহলে রিভার্স করলে কত হবে না, রিভার্স করলে হবে 3 2 1। ঠিক আছে, সো এই প্রোগ্রামটা করতে হলে অবশ্যই আমার 5 নম্বর ক্লাসটা যদি আপনারা দেখে থাকেন তাহলে ভালো হলে বুঝতে পারবেন। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের 5 নম্বর ক্লাসটা চলে যাবেন। সি প্রোগ্রামের প্লেলিস্ট আমার অলরেডি বানানো আছে, সি ল্যাঙ্গুয়েজ বলে প্লেলিস্টের নাম। ওখানে গিয়ে আমরা 5 নম্বর ক্লাসটা অবশ্যই দেখবেন। তাছাড়া কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না। আগে ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেন এই ভিডিওটাকে কন্টিনিউ করবেন। ঠিক আছে, কারণ ওই কোডটার সঙ্গে 5 নম্বর ক্লাসে আমি যে কোডটা করেছিলাম ওটার সঙ্গে এই 6 নম্বর ক্লাস অর্থাৎ আজকের কোডটার অনেকটা মিল আছে। ঠিক আছে, তো তাই আমি আর কি বলছি কথাটা, যেটা আমার বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি আর কি আগের থেকে আপনাকে বলে দিলাম। ঠিক আছে, সো আগের এই ক্লাসে আমরা আলোচনা করছি এখন রিভার্স নাম্বারকে কেন্দ্র করে প্যালিন্ড্রোম। যে প্যালিন্ড্রোম বলতে আমরা কি বুঝি? প্যালিন্ড্রোম নাম্বার বলতে আমরা বুঝি যে যদি কোনো সংখ্যাকে রিভার্স করলে যদি সেই সংখ্যাটা আমার ব্যাক রিপোর্ট করে চলে আসে তাহলে সেই সংখ্যাটিকে আমরা বলবো প্যালিন্ড্রোম নাম্বার। ঠিক আছে, শুধু প্যালিন্ড্রোম নাম্বার কেন, প্যালিন্ড্রোম টেক্সটও হয়, প্যালিন্ড্রোম স্ট্রিং হয়। বাট এই ভিডিওতে আমরা প্যালিন্ড্রোম স্ট্রিং নিয়ে আলোচনা করব না, আমরা প্যালিন্ড্রোম নাম্বার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি। সাপোজ আমি যদি দেখি 121 মানে কত, 1 to 1 121। যদি আমি রিভার্স করি, যদি আমাদের রিভার্স করে আমরা লিখি তাহলে আমাদের কত আসছে, সে 121ই আসছে। যদি দেখি আমরা 121কে যদি আমরা রিভার্স করে লিখি তাহলে আমাদের কত আসছে, 121ই আসছে। ঠিক আছে, আমি দেখা আবার ক্যামেরাতে। সাপোজ আমি লিখছি এখানে 121। ঠিক আছে, 121। ঠিক আছে, এই 121টাকে যদি রিভার্স করে লিখি মানে যদি আবার উল্টো দিক দিয়ে লিখি তাহলে প্রথমে কত হবে, প্রথমে হবে হচ্ছে 1, তারপরে কত আছে 2 এন্ড দেন তারপরে আছে 3। তিনটা আমরা ডিজিট লিখুন তাহলে কি আসছে আমাদের 121। তাহলে বলা যায় যে 121 ইজ এন প্যালিন্ড্রোম নাম্বার। বাট যদি আমি লিখি 304, তাহলে এটাকে যদি আমি রিভার্স লিখি তাহলে আমাদের কত হয় 403। তাহলে এটা কি রিভার্স করলে সেম আসছে না, আসছে না। তাহলে এটা কি প্যালিন্ড্রোম নাম্বার না, মোটেই না, ইট ইজ নট এ প্যালিন্ড্রোম নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে, আমাদের কন্ডিশনটা হবে যে যদি রিভার্স করার পর যদি সেম ভ্যালুটা থাকে তাহলে সেটা প্যালিন্ড্রোম হবে। আর যদি অন্য ভ্যালু থাকে বা যদি সেই ভ্যালুটার সঙ্গে ম্যাচ না করে যেটা আমরা ইনপুট করেছিলাম তাহলে সেটা নট প্যালিন্ড্রোম। ঠিক আছে, তাই বলছিলাম যে যদি আমরা রিভার্স কোডিংটা না জানেন তাহলে কিন্তু এই প্যালিন্ড্রোমের কোডিংটা পারবেন না বুঝতে। ঠিক আছে, সো আগে ভিডিওটা দেখে নিন, তারপরে কি এই ভিডিওটা কন্টিনিউ করলাম। ঠিক আছে, সো এখন আমি এই যে কোডটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রিভার্সের কোড। ঠিক আছে, এটা কিন্তু রিভার্সের কোড। এই কোডটাকে আমি সম্পূর্ণ প্রথমে আগে কপি করে নিচ্ছি। ঠিক আছে, কপি করে নিচ্ছি, ওকে, দেন আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, ক্লোজ করে দিচ্ছি, দিয়ে ডিএফসি প্লাস প্লাসটা আমার ওপেন করছি। ওকে, এই ডিএফসি প্লাস, ঠিক আছে, আমি একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই ফাইলটা কিন্তু সেভ করে নিচ্ছি। সেভ করে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমার নাম দিয়ে দেবো যে প্যালিন্ড্রোম নাম্বার নাম দিয়ে দেবো। ঠিক আছে, এই কোডটাকে পেস্ট করে দেবো, কারণ
একটু কিছু জায়গায় চেঞ্জ হবে, শুধু ওই জায়গাটা দেখাবো, বাকি পুরো কোডটা সেম। ঠিক আছে, সো আমরা এটা হচ্ছে আমাদের দেখে নেবো, এটা হচ্ছে আমাদের প্যালিন্ড্রোমের কোড না, এটা হচ্ছে রিভার্সাল কোড। এই যে কোডটা এখন পেস্ট করলাম এটা কিন্তু রিভার্সাল কোড। ঠিক আছে, এরপর আমাদের চেঞ্জ কোনখানে হবে? সো চেঞ্জের জায়গাটা হচ্ছে আমাদের এই, আমি দেখে দিচ্ছি এখন, আমি আগে চেঞ্জটা করে নিই, তারপরে কেন হলো সেটা আমি পরে বলছি। ঠিক আছে, এখানে চেঞ্জ হবে আমাদের এক্স ইজিক্যাল টু এন, অ্যান্ড এখানে একটা ভ্যারিয়েবল আমরা ধরবো এক্স। ওকে, এবং তার সঙ্গে আরেকটা জায়গা আমাদের চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমাদের এই এই জায়গাটায় এখান থেকে একটা চেঞ্জ হবে, আমি ডিলিট করে দিচ্ছিলাম এটা। ওকে, সো এই জায়গায় আমরা কি চেঞ্জ করবো না, আমরা কি বললাম, যদি ই এক্স equals to রিভার্স, এদের মধ্যে কি প্রিন্ট আছে, আমাদের প্রিন্ট আছে প্রিন্টে %d is a palindrome number, কমা কোনটা প্রিন্ট হবে, আমাদের এক্স এন এর এক্স এর ভ্যালুটা প্রিন্ট হবে না, এক্স লিখবো, দি এটা, আর যদি না হয় তাহলে আমাদের কি আসবে না সেম আসবে, শুধু এখানে আমরা একটু চেঞ্জ করবো না কি, যে ইজ নট এ প্যালিন্ড্রোম নাম্বার। ঠিক আছে, এটুকুই চেঞ্জ হবে। এবার আমরা কোডটা আমার সেভ করে নিই, দুটো কম্পাইল অ্যান্ড রান করে দেখে নিচ্ছি। ঠিক আছে, আমাদের কিছু আর কি ভুল হয়েছে তা আমরা ভুলটা দেখে নিই। ও সরি, এখানে কোডের টোকেনটা দিয়ে নিই, মানে কোড সেন্টার দিয়ে নিই। ঠিক আছে, এরপরে একবার রান করে দেখছি, কম্পাইল অ্যান্ড রান, এলস প্রিন্টেড, কোডগুলো দিয়ে দিই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, কম্পাইল অ্যান্ড রান, অ্যান্ড দেন আমি যদি লিখছি 121, 121 ইজ এ প্যালিন্ড্রোম নাম্বার। ঠিক আছে, বাট আমি যদি এখানে একটা অন্য নাম্বার প্রিন্ট করি, মানে সাপোজ 405, তাহলে 405 ইজ নট এ প্যালিন্ড্রোম নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের কোডটা ঠিক আছে। এবারে আমি বুঝাই যে আমি কি চেঞ্জ করলাম, ঠিক আছে, এবং কেন করলাম। ওকে, সো প্রথমে আমরা কি ধরেছি, প্রথমে একটা এক্স নতুন ভ্যারিয়েবল ধরেছি। আগের কোডিংটাতে, মানে আগের রিভার্স নাম্বারের যে কোডটা, ওটা কিন্তু এক্স এর এই ভ্যারিয়েবলটা থাকে না। এটা আমরা কেন ধরেছি না, আমরা দেখছিলাম যে যখন আমরা লাস্টে আর কি ফিরে ফিরে একদম লাস্টে যখন চলে আসতাম, তখন কিন্তু আমাদের যে এক্স এর ভ্যালু, এন এর যে ভ্যালুটা, সরি ভুল বলো, এন এর যে ভ্যালুটা, সেটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যেত। সাপোজ আমি দেখাচ্ছি অন্যদিকে, আমি যে আগে যে কোডিংটা করেছিলাম সেটা আমি নিয়ে যাই, ক্যামেরাটা ওপেন করি। ওকে, সো আমরা একটা জিনিস লক্ষ্য করুন, যে আমরা যখন এই কোডটা করছিলাম, এই কোডটা যখন আমরা করছিলাম, তখন কিন্তু এক্স এর ভ্যালুটা, এন এর ভ্যালুটা কিন্তু প্রতি ক্ষেত্রে চেঞ্জ হয়েছিল। মানে প্রথমে এসেছিল হচ্ছে 12, তারপরে এসেছিল হচ্ছে 1, আবার লাস্টে আমাদের এসেছিল হচ্ছে 0। ওকে, আমাদের লাস্টে কত ছিল 0, মানে আর কি এক্স এর ভ্যালুটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, প্রতিনিয়ত কিন্তু এক্স এর ভ্যালুটার মধ্যে চেঞ্জ হচ্ছে। তার জন্য আর কি একটা এন, সরি ভুল বলছি, বরং আমি এক্স বলছি, এক্স না এন, এন এর ভ্যালুটা কিন্তু প্রত্যেক সময় চেঞ্জ হচ্ছে। তার জন্য আমরা নতুন একটা ভ্যারিয়েবল এক্স নিয়েছি। এবার আমরা কি ডিফাইন করেছি, যে এক্স ইজিক্যাল টু এন। এবার অনেকে আমার কোশ্চেন করবে যে আমরা তো এখানে ডাইরেক্টলি ইন্টিজারের যে লাইনটা, ওখানে তো আমরা এক্স ইজিক্যাল টু এন ধরে নিতে পারতাম, যেমন রিভার্স ইজিক্যাল টু 0 ধরেছি। বাট এটা তোমরা করো না। কেন করবো না, না কারণ আমাদের আগে ইন্টিজারের ভ্যালুটা আর কি ইনপুট হবে, দেন তারপরে এক্স এর ভ্যালুটা এন এর সমান হবে।
ঠিক আছে। রিভার্স ইজিক্যাল টু জিরো, ওটা কিন্তু আমরা একটা ভ্যালু, মানে ভ্যালুটা কিন্তু আমরা জানি, মানে জিরোটা আর কি আমরা ভ্যালুটা আমরা জেনে পর ওটাকে পুট করছি, কিন্তু ইন্টিজারের ভ্যালুটা কি হবে সেটা আমরা জানি না, সেটা ইউজারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, মানে বলতে চাইছি আর কি, আমি এবার ক্যামেরাতে গিয়ে দেখাই, মানে বলতে চাইছি যেমন ধরুন রিভার্স লেখা ছিল, রিভার্স ইজিক্যাল টু জিরো, জিরোটা আমরা জানি, কিন্তু আমরা নিজেরা জানি যে এটা রিভার্স ভ্যালুটা জিরো হবে, বাট এন এর ভ্যালুটা কত হবে আমরা জানি না। ইউজার দিতে পারে 121, বা দিতে পারে 249, বা দিতে পারে 405, ঠিক আছে, যা খুশি দিতে পারে। আমরা কিন্তু এন এর ভ্যালুটা জানি না যে কি দিবে, মানে যখন কোডটা কম্পাইল হবে তখন কিন্তু কম্পাইলার জানে না যে ইউজার কি দিতে পারে। ঠিক আছে, ইউজার এটা ইচ্ছা ইউজার কি দিবে, তার জন্য আর কি আমরা আগে ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত এন এর ভ্যালুটা আর কি পুট হচ্ছে। ঠিক আছে, তার জন্য আর কি আমি এই রিভার্সের জায়গাটায় আগে প্রথমে আমরা দেবো এন, এন এর ভ্যালুটাকে ইনপুট হবে কোথায় না এন এর মধ্যে, এই তাই আমি দিয়েছি প্রিন্ট ইন্টারনাল ইন্টিজার স্ক্যান পার্সেন্টেজ ডি কমা এন এন, মানে আগে এন এর ভ্যালুটা কি ইনপুট হবে, তারপরে কি হবে এক্স ইজিক্যাল টু এন হবে। তার মানে তখন যদি ইউজার ইনপুট করে 121, তখন যেহেতু এক্স ইজিক্যাল টু এন, তার মানে তখন এক্স এর ভ্যালুটা হবে কিন্তু 121। ঠিক আছে, এটা লেখার একটাই কারণ, এক্সটা যেরকম বললাম এইমাত্র যে এন এর ভ্যালুটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তার জন্য যাতে পুরোনো ওল্ড যে ভ্যালুটা, মানে যেটা প্রথমে ইউজার ইনপুট করবে 121, ঠিক আছে, এটা যখন আমরা এন এর ভ্যালুটা যখন আমরা ক্যালকুলেশন করবো, যখন রিভার্স নাম্বারের যে কোডটা করেছিল ওখানে দেখলাম, এই মাত্র আপনাদেরকে দেখালাম, এরপর যখন আমরা ক্যালকুলেশন করলাম লাস্টে আমাদের এন এর ভ্যালুটা তাহলে ছিল জিরো, সেই জিরোটার সঙ্গে কি আমাদের সমান হবে। আমরা যখন লাস্টে আমরা কি দেখতে পেলাম, লাস্টে আমরা দেখতে পেলাম যে ইফ এক্স ইজিক্যাল টু রিভার্স, যদি আমরা এটা এন দিয়ে দিতাম তাহলে কি হতো, এন মানে আমাদের লাস্টে কত এসেছিল জিরো। যদি ধরুন আমি আগের নাম্বারটাকে নিয়ে চলি, আগের নাম্বারটা আমরা কত দিয়েছিলাম, আগের প্রোগ্রামটা আমরা দেখেছিলাম যে আমরা নাম্বার হিসেবে এক্সাম্পল নিয়েছিলাম হচ্ছে 123, আগের কোডটা যদি দেখে থাকেন তো সেখানে আমাদের এক্সাম্পলটা আমরা নিয়েছি 123টা দিয়ে আমরা গোটা কোডটা বুঝেছিলাম। তো সেই কোডটাকে বলছি যে যদি আমরা এক্সটা তখন কিন্তু 123 হবে, তাহলে যদি আমরা সেই সময় এন ইনপুট করি তাহলে এন এর ভ্যালুটা আমাদের লাস্টে মাত্র কত দাঁড়ালো, জিরো দাঁড়ালো, যেটা আমি মাত্র দেখালাম ক্যামেরাতে, এই যে জিরো দাঁড়াচ্ছে, আমাদের লাস্টে জিরো দাঁড়াচ্ছে। ওকে, তো সেই জিরো ভ্যালুটা তো রিভার্সের সমান নয়, আমাদের কোন ভ্যালুটা রিভার্সের সমান, ওই 123 ভ্যালুটা রিভার্সের সমান। যাতে ওই 123 ভ্যালুটা রিভার্সের সমান হয় তবে তো প্রিন্ট আসবে যে নাম্বারটা প্যালিন্ড্রোম, জিরো ইজিক্যাল টু যদি রিভার্স সেটা তো প্যালিন্ড্রোম নাম্বার নয়। ঠিক আছে, আমি এবার দেখে দিচ্ছি, জিরো ইজিক্যাল টু রিভার্স, এটা কি প্যালিন্ড্রোম না, আমাদের আসবে হচ্ছে যদি 123 ইজিক্যাল টু যদি রিভার্স হয়, মানে রিভার্সের ভ্যালুটা যদি রিভার্স আমাদের কত বেরিয়েছিল, আমাদের বেরিয়েছিল এখানে 321, আমরা যখন রিভার্স ভ্যালুটা লাস্ট কত পেয়েছিল রিভার্স নাম্বারে 321। ঠিক আছে, কিন্তু এটা তো এখানে লিঙ্ক নেই, এখানে আমরা করছি প্যালিন্ড্রোম করছি। ঠিক আছে, প্যালিন্ড্রোম করছি, তাহলে এখন আগের কোডটা বেরিয়েছিল 321, তাহলে 321 কি রিভার্স করলে, মানে 123কে রিভার্স করলে কত আসছে, 123 আসছে কি, আসছে না, আসছে হচ্ছে 321। তাহলে যদি 123 রিভার্সের সমান হয়, কিন্তু হচ্ছে না, আমাদের কত হচ্ছে, আমাদের হচ্ছে 123 ইজ ইকুয়ালস টু হচ্ছে 321, তাহলে এটা কি প্যালিন্ড্রোম হচ্ছে না, এটা হচ্ছে না, এটা নট ইকুয়ালস টু, তার জন্য এটা কি নাম্বার 123টা ইজ নট এ প্যালিন্ড্রোম নাম্বার। বাট যদি আমরা করি যে 121 ইজিক্যাল টু যদি রিভার্স হয়ে যায়, তাহলে আমাদের রিভার্স নাম্বারটাকে যদি আমরা কোডটা করি, যেটা আমি দেখালাম এইমাত্র ওই রিভার্স নাম্বার, সে কোডটার সঙ্গে যদি ম্যাচ করে যায় তাহলে কত হবে, 121 ইজিক্যাল টু রিভার্স করলে কত আসবে 121, তাহলে এটা কি প্যালিন্ড্রোম নাম্বার, ওটাই আমি এখানে লিখেছি। ঠিক আছে, এবং লাস্টে এখানে দিয়েছি ইফ এক্স ইজিক্যাল টু রিভার্স, এবার ডবল ইজিক্যাল টু কেন দেবেন না, ইফ কন্ডিশনে যদি কোনো একটা ভ্যালু, কোনো ভ্যারিয়েবলের ভ্যালু অন্য একটা ভ্যারিয়েবলের ভ্যালুর সঙ্গে সমান করতে হয় তাহলে এটা ডবল ইকুয়াল দিয়ে আর কি আমরা ডিনোট করি। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে আমাদের প্রিন্ট কি আসবে না, প্যালিন্ড্রোম নাম্বার। যে এবারে আমি এখানে এক্স কেন দিয়েছি, এবারে এটা কেন আমি এক্স দিয়েছি, এক্স এর বদলে আমি এন দিতে পারতাম, তাহলে আমি এন যদি দিয়ে দেখি, এন দিলেও কত আসছে আমরা দেখবো, এন দিয়ে দেখছি, দিয়ে কম্পাইল করছি আমরা, দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে 121, তাহলে কেন কত আসছে জিরো, কেন জিরো হলো, ওই একটাই কারণ,
জি, আমাদের এন এর ভ্যালুটা লাস্টে কি আছে 0, সেটা যেন না আসে তার জন্য আর কি আমি এখানে দিচ্ছি এক্স। এক্স ভ্যালুটা তো চেঞ্জ হচ্ছে না, এক্স এর সঙ্গে তো আমরা কোনো কাজ করিনি, এক্স এর সঙ্গে আমরা কোনো কাজ করিনি, তাই তো আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। এক্স ইজিক্যাল টু রিভার্স, মানে কি আমরা কি এক্স এর সঙ্গে কোনো ক্যালকুলেশন করছি কি, বা এক্স এর ভ্যালুটা কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। যেটা প্রথমে এন এর সঙ্গে এটা সমান ছিল, সেটাই কিন্তু আমার এখানে এক্স এক্স এর সঙ্গেই ওটা সমান হয়ে রয়ে গেছে। মানে এখন এন এর ভ্যালুটা 0 হলেও এক্স এর ভ্যালুটা কিন্তু ইউজার যেটা ইনপুট করেছিল ওটা 121, ওটা হয়ে রয়ে গেছে। ঠিক আছে, সো আশা করি কোডটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোডটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? এবং অবশ্যই কোডটা ভালোভাবে বুঝতে গেলে আগে আমার ফিফথ ক্লাসটা ভালোভাবে দেখতে হবে, তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবেন না। তাই বলছি ফিফথ ক্লাসটাকে ভালোভাবে দেখুন, দেন তারপরে এই সিক্স ক্লাসে এই প্রেজেন্টের নাম্বারটা বুঝবেন, তাহলে কিন্তু তাছাড়া আপনারা কিন্তু বুঝতে পারবেন না, কোনো দিনই বুঝতে পারবেন না। ঠিক আছে, আগে ফিফথ ক্লাসটা দেখবেন, দেন সিক্স ক্লাসে এসে অ্যাটেন্ড করবেন। ঠিক আছে, তাহলে আমি আশা করছি আমাদের কোডটা আমরা ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, সো আজকে পর্যন্ত এত দূর, দেখা হচ্ছে নেক্সট সি প্রোগ্রামের একটি নতুন ক্লাসে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।